আপনারা নির্বাচিত, বাছাইকৃত। কাজী সাহেব বললেন বিভিন্ন জায়গায় খেদমতে আছেন, তাই সবাইকে ডাকা হয়েছে। মকসদ কি? যাতে খেদমতে যথাযথ খেদমত আঞ্জাম দেওয়ার যোগ্যতা তৈরি করা, আরো বেশি খেদমতে লাগার সুযোগ করে দেওয়া। এই মকসদে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে এবং প্রয়োজনীয় কথা বার্তা যা লাগে কারি সাহেব বলছেন, আরো বলবেন। আল্লাহ পাক আমাদের মেজাজ তৈরি করে দেন, খিদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, সচ্চা খাদেম বানায়া দেন। না, ঈশার নামাজ পড়লাম, ঈশার পরে ভিতরে পড়ছি 3 রাকাত ভিতর। ভিতরের নামাজে সচরাচর যা পড়ি তার চেয়ে বাড়তি 2টা আমল আছে। একটা হলো ভিতরের নামাজে দোয়া কুনুতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। আজকে আপনারা এই আমলটা কে কে করছেন? 2 জন, 3 জন, 4 জন। নামান 100 জন লোক ধরলে 4 জন আমল করছেন। শতকরা 4 জনের আমল আছে, বাকিদের আমল নাই। বে আমলদের খাতায় তাদের নাম। ভিতরের নামাজে দোয়া কুনুতের আগে তাসবিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। পড়া যাবে কি যাবে না? সম্ভব না অসম্ভব? কে কে পড়বেন আগামী থেকে? আল্লাহ পাক তৌফিক দান করেন। দ্বিতীয় আমলটি হইল ভিতরের নামাজে দোয়া কুনুতের পরে দুরূদ শরীফ পড়তে হয়। এই আমলটা কে কে করছেন আজকে? 1 জন, ফাকাত শতকরা 1 জন, বাকিদের আমল নেই। আলহামদুলিল্লাহ আমি করছি, আগেরটাও পরেরটাও। তাহলে আমলের সংখ্যা বেশি না বেআমলের সংখ্যা বেশি? তা আমরা খিদমত করব, কোরআনে কারীমের তালিম ও তাআল্লুম আমাদের কাজ হবে। কাজটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আমরা আমলটা সহি হবে, সুন্নত মোতাবেক হবে। এই যে আমলটা আমাদের মধ্যে নাই, করি নাই, এটা করা সম্ভব না অসম্ভব? তাই আগামী থেকে এই কাজটা কে কে করবো? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। ভিতরের নামাজের পরে 3 বার সুবহানাল মালিকিল কুদ্দুস পড়া সুন্নত। প্রথম 2 বার স্বাভাবিক, তৃতীয়বারে একটু লম্বা কুদ্দুস। এই কাজটা আজকে আমল কে কে করছেন? 1 2 3 4 5 জন, 6 জন। এই ক্ষেত্রেও বেআমলের সংখ্যা বেশি, আমলের সংখ্যা কম। বোঝা গেল আমাদের মধ্যে আমলের ফিকির নাই। আমল যদি না থাকে, এরকম বেআমল ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা উল্লেখযোগ্য খেদমত নেন না। আমরা নবীদের ওয়ারিস, কোরআন নবীর প্রতি নাজিল হয়েছে। নবী আমল করছেন না করেন নাই? তাহলে নবীর ওয়ারিস যারা হবে তারা শুধু কিরাআতের ওয়ারিস হবে, তালিমের, নাকি তার সাথে আমলেরও? কোনটার? একজন তালিমের মধ্যে মশগুল, কিরাআত খুব ভালো পড়তে জানে কিন্তু আমল করে না, ফাসিক ফাজির, এই লোকটাকে সত্যিকারে ওয়ারিস বলা যাবে? জুড়ে বলেন। সত্যিকারে ওয়ারিসকে যে কিরাআতও পড়ে, তালিমও দেয়, আবার আমলও করে। এই জন্য আমার আপনার জিন্দগিতে আমলগুলি আসা দরকার কি না?
আমি যদি আমল না করি, অন্যকে বলি, অন্যরা গ্রহণ করবে না। দেখছি নিজে কিছু করে না, খালি আমও কয়, এদিকে শেষ। মানুষের দিলের ভিতরে শ্রদ্ধা জন্মাবে না, তার থেকে কিছু নেওয়ার আগ্রহ পয়দা হবে না। আমরা যে বাসায় কেউ তো মানুষ, আমাদের থেকে মানুষ নিবে, কিভাবে নিবে? দেখো, আমল মানুষকে মুতাআসসির করে, প্রভাবিত করে। আমল না থাকলে তার প্রতি প্রভাব হয় না, প্রভাবিত হয় না, বরং তার প্রতি হালকা নজর আসে, দিলের ভিতরে তার ওয়াকাত থাকে না। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন নামাজ পড়তেছেন খানায়ে কাবা, মসজিদে হারামে খানায়ে কাবার কাছে মাতাফের মধ্যে। লোক সংখ্যা বেশি, ওখানকার নিয়ম ভিন্ন, সামনে দিয়ে যাওয়া যায় নামাজের মতো অবস্থায়। তো হুজুর সাজদা করে আছেন, এক লোক সামনে দিয়ে যাচ্ছে, এক লোক বাধা দেওয়ার কথা, দাঁড়া, তুই জানোস কার সামনে যেতেছস? ইনি এমন লোক যে এখানে সেজদা করতেছে না, সরাসরি আরো সে সেজদা করতেছে, তার সামনে যেতেছস? এই লোকটা সেজদা করছে এখানে না, শুধু কোথায়, আরো সে। তাহলে হযরতের আমলের কারণে তার প্রতি এই শ্রদ্ধাটা জন্মাইছে। এই জন্য ওই ব্যক্তি বাধা দিয়ে এই কথা বলতে পারছে। হযরত আমল না থাকলে কি এই কথা বলা যাইতো? বলা যাইতো না। এই জন্য ভাই, আমল হলো আসল, যে আমল মানুষকে মারউব করে, মুতাআসসির করে, প্রভাবিত করে। কাজে আপনার দায়িত্ব যা আছে তা পালন করবেন, তখনই পূর্ণতা আসবে যখন আপনি আমল করবেন। আমল ছাড়া আপনার এই ইলমের, তালিমের কোনো মূল্যায়ন হবে না। কথা বুঝতেছেন? কে কে বুঝলেন? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আজকে আপনি এক ভাই পাগড়ি পড়ছে, সুন্নত, ভালো কথা। বাকিরা চুই পড়ছি, পাঞ্জাবি পড়ছি। আমাদের এই পরিবেশটা এবং এই লিবাসটা লিবাসুস সালিহিন, নেককারদের লিবাস। এই লিবাস দেখলে মানুষ একটু স্বাভাবিক তাকে শ্রদ্ধা করে, মোহাব্বত করে, যে লোকটা নেককার। আমি যতই পাপি তাপি হই, গুণাগার হই, মানুষ তোর পাপ গুণা দেখে নেই, লিবাস দেখছে। এই জন্য তার দিলের ভিতরে শ্রদ্ধা জন্মেছে, এই লোকটা ভালো। সারা দুনিয়ার সবাই ভালো মনে করতেছে। কিন্তু আমি যদি বেআমল হই কিংবা বদ আমল হই, তাহলে আমার এই অবস্থাটা আল্লাহর কাছেও গোপন থাকবে। মাখলুক জানলো না আমি কি আমল করি, খারাপ না ভালো, করি কি করি না, কিন্তু আল্লাহর কাছে গোপন থাকবে এটা? নাকি আল্লাহ জানেন আমি কি করি? কথা কয় না, ইমান না ইমান হইতেছে। আল্লাহ জানেন কি জানেন না? কি জানেন? আমরা কি করতেছি কি না করতেছি, কোন আমল করতেছি কোন আমল ছাড়তেছি, কোন গুনাহ করতেছি, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন। কাজে আল্লাহ তাআলা আমার এই বদ আমলের, বেআমলির তাসির আল্লাহ পাক মানুষের দিলে পয়দা করে দিবেন। তার সাথে কিয়ামতের ময়দানে যখন আমল নামা মিলবে, তখন সব থাকবে। এই লোকটা পাগড়ি পড়ছে, মানুষের সুন্দর দেখাইছে, মানুষ তারা ভালো কইতো, কিন্তু এই লোকটা আখলাক এরকম, চরিত্র এরকম, এই গুনাহে লিপ্ত ছিল, এই কাজ করতো, ধোঁকা দিত। এই সবগুলি ওই কিতাবে আমল নামায় লেখা থাকবে, যা আমাকে আপনাকে দেওয়া হবে। কারো ডান হাতে, কারো বাম হাতে। এইসব কয়েল আছে, আতাউর রহমান কি কই, কয়েল ধরে যে কামড়াইতেছে মশা, চল খাও, খাই যাবেন। হ্যাঁ, তাহলে ওই কিয়ামতের ময়দানে যখন আমল নামা মিলবে, কারো ডান হাতে কারো বাম হাতে, আবার কারো
এই হাত, বাম হাত সিধা দিয়ে ঢুকবে, পিছনে পিঠে বের হবে, ওই হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে কাফেরকে। একে তো কষ্টের কষ্ট, আবার লাঞ্ছনা, সারা দুনিয়া দেখবে যে এই লোক এই কাম করত। ওই আমলনামা পাওয়ার পরে মানুষ পড়বে, যাত্রা সেই পড়বে, একদম গণ্ডমূর্খ, জীবনে যে পড়া যায় না সেও পড়বে, দস্তখত জানে না সেও পড়বে, জীবনে আরবি কথা কখনো বলে সেও পড়বে। এই বেএলেমকে এলেম দেওয়া, জাহেলকে পড়ার যোগ্যতা পয়দা করে দেওয়া কার কাজ? আল্লাহ তাআলার কাজ। দুনিয়াতেও আল্লাহ এটা করেন, জাহেলকে যোগ্যতা পয়দা করে দেন। আখিরাতে আমলনামার ক্ষেত্রে হবেই সবারই। জীবনভর আরবি ভাষায় কথা বলে নাই, ইংরেজি ভাষাভাষীর লোক ছিল, ইংরেজিতে কথা বলছে। সেদিন কিয়ামতের ময়দানে সবার এক ভাষা আরবি, সেদিন নিজেই পড়বে আমলনামায় সে কোথায় কি অপরাধ করছে, কি করে নাই। তখন তারা বলবে, আশ্চর্য ব্যাপার, মালি হাদাল কিতাব, এই কিতাবের হইলটা কি? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছাড়ে নাই সামান্য ছোট একটা পাপও, বড়টা তো ছাড়েই নেই, ছোট কোটাই ছাড়ে নাই, সব কিছু এখানে লিপিবদ্ধ করছে। ইল্লা আহসাহা, একেবারে করায় করায়, গন্ডায় গন্ডায়, প্রত্যেকটাকে এখানে আল্লাহ লিখছেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন তারা পাইবে আমলনামার মধ্যে যা কিছু করেছিল জীবনে সব কিছু উপস্থিত। হ্যাঁ, এই কাম করছে, এই কাম করছে, নাই কাম করছে, ভালো কাম করছে, সবের কাম করছে, গুনাহের কাম করছে, কার সাথে কি আচরণ করছে, উপরে সুন্দর সালাম, মুসাফাহা, কেমন আছেন, ভিতরে তার প্রতি খুব ঘৃণা, লোকটা আসছে কেন দেখতে পারি না, উপরে সুন্দর ব্যবহার, ভিতরে ময়লা, এটাও আল্লাহর জানা আছে, এটাও ওই কিতাবে লেখা থাকবে। সেদিন নিজেই বলবো, হায় হায় কি করছিলাম। আল্লাহ এটাও ছাড়েন নাই। এরকম হয় কি হয় না? উপরে একরকম বাতাকাল্লুফ, ভিতরে একরকম, ভিতরে বাইরে মিল নাই। অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেকে আছে এরকম, কোনো অন্যায় করছে, সামাজিক বিচার হচ্ছে, সব কথাই সে মেনে নিতে, জি ওই বেটা ভালো করে দেখে যা, এই যে, কিন্তু ভিতরে চিন্তা হলো একটা মানুষ না, খালি হা হা কয়। তাহলে এই যে লোকটা উপরে হা বলছে, ভিতরে না বলছে, এটা সাধারণ লোকের জানা নাই, ওই উপস্থিত সবার লোকদের জানা নাই, বিচারকদের জানা নাই, কিন্তু আল্লাহর জানা আছে কি না? আমি যে মাদ্রাসায় খেদমত করব, যার অধীনে, মুহতামিম সাহেবের অধীনে, আমি তাকে দিল থেকে ভালোবাসি না, উপরে উপরে সালাম দেই, কথা বলি, আড়ালে গেলে তার বিরুদ্ধে চিন্তা করি, গীবত করি, বলি যে ভালো না, আমাদের এই করে সেই করে। এই অবস্থা মুহতামিম সাহেব জানে না, কিন্তু মুহতামিম সাহেবের মালিক জানেন কি জানেন না? ওটাও কিয়ামতের ময়দানে দেখবে আমলনামা, হায় রে আমি এটাও কি চিন্তা করছি, এটাও তো এখানে আছে, আমার কি উপায়? ঠিক তেমনি আমলটা যেই প্রকৃতির করছে সেই প্রকৃতিই পাবে। নিয়ত সহি ছিল না, অশুদ্ধ নিয়ত, ওইটাই পাবে। ভালো নিয়ত ছিল, সেটাই পাবে। নামাজ পড়ছে কোনোরকম খালি দায়বদ্ধ, দায়সায় নামাজ পড়ছে, না পড়লে পরিবেশে বিচ্যুতি হইতে হয়, কারি সাহেবের নিয়ন্ত্রণে মার খাইতে হয়, শাস্তি পাইতে হবে, তাই বাধ্য হয়ে পড়ছে, কিন্তু খুব অমনোযোগিতা ছিল, মানুষ দেখছে পড়ছে। কিয়ামতের ময়দানে ওভাবেই পাইবে নামাজটা অসুন্দর, অমনোযোগিতার সাথে। এক বেচারা নামাজ পড়ছে, নামাজ পড়তো নিয়মিত, চোখ বন্ধ করে নামাজ পড়তো, নামাজ পড়তো ভালো, খালি একটা কাম খারাপ, চোখ বন্ধ করা, সুন্নতের খেলাফ, এইটা খারাপ, অন্য সবগুলি ভালোই করতো। তো নামাজ, ওই লোকটা স্বপ্ন দেখতেছে বেস্ট, তার জন্য একটা সুন্দর বাদি হাদিয়া দেওয়া হয়েছে, বেস্ট বাদিটা খুব সুন্দর, খুব সুন্দরী, সুশ্রী,
সব দিক থেকেই পূর্ণাঙ্গ, স্বাস্থ্য খুব ভালো, কিন্তু দোষ একটা, চোখ দুটা বন্ধ, অন্ধ। চোখ দুটা বন্ধ তার নাম অন্ধ, এক চোখ বন্ধ তার নাম কানা, দুই চোখ বন্ধরে কি কয়? অন্ধ বলে। চোখ দুটো বন্ধ, অন্ধ। মনটা খুব খারাপ, এত সুন্দর বাদী, খুব পছন্দসই, কিন্তু চোখ যে নাই, অন্ধ। তো এক শেখকে জানাইছে, বলছেন তুমি নিশ্চয়ই চোখ বন্ধ করে নামাজ পড়ো? বলে হা। তাই দেখছো, কারণ নামাজের রূপ হলো একটা সুন্দর বান্দির আকৃতি, বান্দির রূপ। নামাজ যদি সুন্নত তরিকে ভালো করে পড়তা, তাহলে এই বান্দিটিকে আরো সুন্দর পাইতা। তুমি অলসতা করছো, চোখ বন্ধ করে নামাজ পড়ো, এর লেগে অন্ধবন্দি পাইছো। দুনিয়াতেও সে দেখছে এরকম, কিয়ামতের ময়দানে ঠিক ওইরকমই হবে। যেরকম আমল করবে সেই রকমই বিনিময় পাবে, কিংবা যেরকম আমল করবে আমলটা হবু তুলে ধরবে, এই তুই আমলটা করছো, এরকম। সেদিন কত না লাঞ্ছনা হবে, কত না বেইজ্জতি হবে। উপায়টা কি হবে? আজকে সুন্দর চেহারা, ভিতরে ভিতরে ময়লা আছে, যে ময়লা গুনাহের ময়লা, পাপের ময়লা, ময়লাগুলির কারণে উপরে আসর পড়তেছে না মানুষের নজরে, উপরে সুন্দর দেখা যায়, মানুষের আকার, বাবা আদমের সুরত দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে মানুষের আকার নাই, বাবা আদমের সুরত নাই, ভিতরে অন্য কিছু আছে, শিয়াল, কুত্তা, বানর, এইগুলি আছে, এইগুলি আছে। এটাও সেদিন প্রকাশ পাবে, এইটাও গোপন থাকবে না, মাখফি থাকবে না। সেদিন বলতে বাধ্য হবে, হারে কি অবস্থা, কিতাবের কি হইল, কিছুই বাদ দিল না, সব উল্লেখ করা আছে এর মধ্যে, কেমনে ফাঁকি দিব? সম্ভবই না। আল্লাহ পাকের ইহসান, তিনি এই কথা ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে। আমরা যা কোরআন পড়ি, পড়াই, বুঝি, বুঝাই, আমাদের জন্য বড় সাংঘাতিক সবক, মুরাকাবার জন্য। আরে আমার তো আমলটা এরকম মিলবো, তাহলে আমি যেন ভালো করেই করি, এই একটা সবক আল্লাহ আমাকে দিয়েছেন। বন্ধ হয়ে গেছে, কই আওয়াজ পাইতেছে? এইটা যাতে আমি চিন্তা করতে পারি, চিন্তা করে সংশোধন করতে পারি। দেখো, দুই জায়গাতে মনের ভিতরে বাজে খেয়াল আসে, ভালো খেয়ালও আসে। এই যে ঘুমাইতেছে, চশমা দিয়ে, দেখ, চশমার ফাঁক দিয়ে ঘুমাও মিয়া, তুই মনে করলা চশমা পরা আছে, দেখা যাবে না, ঘুমাইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো। উঠো, একটু নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দাও, ঘুম দূর হোক, কথাগুলি শোনার সুযোগ মিলুক। আরো দু একজন আছে, কি বলছিলাম, কি বলতেছিলাম? এটা আমার জন্য ইহসান হয়েছে, দয়া হয়েছে, মুরাকাবা করতে পারতেছি, যা আমার কি অবস্থা হবে, সেদিন আমি কি করব। আমার বাঁচার সুযোগ হইল এই উসিলায়, যা হইল ভালোই হইল, আল্লাহ যা করছেন ভালোর জন্য করছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম, দুই জায়গাতে মনের ভিতরে নানান চিন্তা আসে, ওয়াসওয়াসা আসে, কল্পনা আসে। একটা হলো বাথরুম, আর একটা হলো নামাজ। কুচিন্তা যেমন বেশি আসে, মাঝে মধ্যে ভালো চিন্তাও আসে। আজকে বাথরুমে গেছি, পেশাব করছি, এখানে উজু করার আগে, আসার পরে পেশাব করতেছি, আর মনের ভিতরে এটা মনে হয়েছে, وقالوا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة। মনে করে দিয়েছেন কে? মনে করে দিয়েছেন কে?
তাহলে এটা তো আল্লাহ ইহসান করলেন, ভালো হইল না আমার জন্য। ভাবলাম তাহলে এই আয়াতটা নিয়ে আলোচনা করা যাক। তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন অনুপাতেই হয়তো মনে করে দিয়েছেন, আমাদের জরুরত সামনে রেখে। আল্লাহ ভালো জানেন, অন্য কিছু তো মনে আসতে পারতো, আমি তো খুঁজে খুঁজে বের করি নেই, খুঁজে খুঁজে বের করি নেই। আল্লাহ তাআলাই দয়া করে দিলির ভিতরে যোগাই দিয়েছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ইখলাস কতটুকু আছে কি নাই এটাও সেদিন ওই আমলনামায় থাকবে। জীবন ভরা পড়াইলাম, টাকা পয়সা নিলাম, আমার লক্ষ্যই টাকা পয়সা, টাকা কম দিলে খারাপ লাগে, বেশির কামনা থাকে, বেশি পাইলে অন্য জায়গায় যাইতে মনে চায়, আর খালি খেন খেন এত কম টাকা দেয় চলা যায় এই যুগে। কারো কাছে বলা হয় বন্ধুবান্ধবকে, অথবা মনে মনেই কল্পনা করা হয়। এসব কল্পনা দ্বারা বোঝা গেল ইখলাসের কমি আছে। সে আল্লাহকে চায় না, টাকা চায়। বলবেন টাকা কি না জায়েজ নাকি? না, টাকা জায়েজ, চাওয়া জায়েজ, হাসিল করাও জায়েজ, চেষ্টা করাও জায়েজ, কিন্তু এই মাধ্যম না। এটাকে কেন্দ্র না করা, অন্য কোনো পন্থা অবলম্বন করা। অনেক অবলম্বন করো, অনেক টাকা কামাও, কোনো আপত্তির কিছু নাই, গরিব হয়ে থাকার দরকার নাই, ধনী হয়ে থাকো। এই ফিতনার যুগে গরিব হয়ে থাকলে ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, নানান দিকে মন যায়, আজে বাজে খেয়াল আসে। কাদাল কুফর কাদাল ফকর কোনা কুফরান, মিশকাতের মধ্যে রেওয়ায়াত আছে যে ফকর ফাঁকা, অভাব অসচ্ছলতা, এটা কোনো সময় মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়। কাজে আমি ওইটা বলি না, কিন্তু আমি এইটা বলি যে আমি যে খিদমতটা করতেছি তার বিনিময়ে আমি যা পাইতেছি, এই ক্ষেত্রে আমার আপত্তি চলতেছে, এইটা ঠিক না। এই ক্ষেত্রে খেনকেন না, এই ক্ষেত্রে খেনকেন না। হ্যাঁ, আমি খিদমতটা আঞ্জাম দিয়ে যাব। ইখলাস তো যা ছিল, কোনো বেতন ধার্যই থাকবে না, আমি আঞ্জাম দিব, মালিক আমারে খাওয়াবে, কেমনে খাওয়াবে উনি জানে, কতটুকু খাবে উনি জানে, ওটা আমার কোনো বিষয়ই না, চিন্তাও করব না, একা একাই আসতে থাকবে। আসল নিয়ম তো ছিল এইটা, কিন্তু আমার তাআল্লুক মা আল্লাহ কম, মালিকের সঙ্গে সম্পর্ক কম, সম্পর্ক করতে পারি নাই, সেই জন্য আবার ওজিফা করা লাগে, নির্দিষ্ট করা লাগে। সেটা হাসিল না হইলে পরেশানি হয়, কষ্ট লাগে, ওই পরিমাণ পাইতে হয়। ইখলাসের কমি, এবং তবেই পরেশানি হইতে থাকে, তো এই পরেশানি হইতে থাকে আমার ভাই। তো আমি এইটাকে কেন্দ্র না করি। হ্যাঁ, আমার কাজ ছিল কি, যা পাইছি আলহামদুলিল্লাহ পাইতেছি, এ দিয়ে চলতেছি, জরুরত তো পুরা হয় না। তো জরুরত পুরা করবেন কে? যে মালিক, তার কাছে সাজদা করো, তার দরবারে সাজদা করো, তার দরবারে হাজিরা দাও, তার থেকে চায় নাও, তার থেকে বলো যে আল্লাহ তুমি যা দিতেছো আলহামদুলিল্লাহ, তোমার দেওয়া নিয়ামত আমি তো পাইতেছি, জরুরত তো এর চেয়ে বেশি, কিন্তু তুমি যদি না দাও কোথায় পাবো? আমি তো কাজ করি না, দুনিয়ার নিয়মে মেহনত করতেছি না, উপার্জন করতেছি না, ব্যবসা বাণিজ্য করি না, রিক্সাও চালাই না, অটো রিক্সাও চালাই না, পুরো সময়টাকে ফারেক করে রাখছি, আমার কাজটা তো এইটাই, তোমার কালাম নিয়ে আসি দিন রাত, এক চিন্তা এক ফিকির, তাহলে আমি খাবো কোথায়, পাবো কোথায়? ব্যবস্থা করো। আর তুই যদি নাই দাও তাহলে আমি তাহলে অন্য জায়গায় চলে যাই। ও ভাই, আমার তোমার কাজ ছিল এইটা, মাওলার কাছে ধর্ণা ধরা, শেষ রাতে উঠা হোক 4 রাকাত নামাজ, বেশি না, পয়রা সাজদায় পড়া কান্না, এমনি দোয়া করে কান্না যে আল্লাহ আমি তো পারতেছি না, আমার তো অসচ্ছলতা, বাড়ির থেকে খারাপ বলে, বিভিন্ন জরুরত পড়া হয় না, বাপ মার চাহিদা পূরণ হইতেছে না, এদিকে তোমার কালামের খিদমত এটা আমি ছাড়তে পারতেছি না, তুমি তো এর মধ্যেই বরকত দিতে পারো। তুমি দেখাইছো আল্লাহর বান্দাদেরকে অল্প টাকায় অনেক প্রয়োজন পুরা হয়েছে, তোমার নবীকে তুমি দেখাইছো অল্প খানা অনেকের প্রয়োজন পেট ভরে গেছে, তোমার নবীর মর্যাদা তুমি দিছো, সামান্য পানিতে 1400-1500 লোক সাইরাব হয়ে গেছে, তাই তুমি আমাকে দিবা না কেন? আমাকে দাও। এই যে আমরা শেষ সাথে উঠি না বা উঠতে পারি না, মনের ভিতরে তাড়না নাই, কোনো চিন্তাও বিশেষভাবে নাই, আমি যে বেফিকির থাকতেছি, হয়তো ভাবতেছি আমি উঠি নাই, কিংবা বলি
রাত্রেবেলা বেশি রাত্রে শুয়েছি, কোরআন পড়াইয়া মাথা গরম, তো ঘুম দেরি হয়েছে, সেই জন্য উঠতে পারি নাই। এই ওজোর আমাদের মধ্যে থাকে। আসলে তুমি উঠতে পারো নাই এই জন্য তা না, বা মনে করতে হবে, এই চিন্তা করতে হবে উঠতে পারি নাই এটা হলো এই জন্য যে আমার মালিক আমাকে তার দরবারে সাজদা অবস্থায় দেখতে চাইতেছেন না। তার মালিক আমাকে, আমার মালিক আমাকে এই শেষ রাতে খাস মুহূর্তে মুসল্লায় বসা দেখতে চাইতেছেন না। কতটা নালায়েক আমি, হতভাগা আমি, যে আমাকে আল্লাহ তাআলা বসতে দিতে চাইতেছেন না, বসাও দেখতে চাইতেছেন না, সাজদায় দেখতে চাইতেছেন না। এজন্যই তো উঠতে পারলাম না, এজন্য তো আমি উঠি নাই। আমাকে এই চিন্তা করতে হবে। আসলে বাস্তব তো এইটাই, মালিক চাইলে আবার কে না ওঠে, মালিক চাইলে কে না ওঠে। মালিক তো বান্দাকে ডাকে, বান্দিকে ডাকে, তার ছাড়াই ফোন করে, আওয়াজ ছাড়াই কথা বলে। বান্দা তো ওই রকমই আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। ঘুমায় পড়ছে, আল্লাহ ডাকছেন, ঘুম ভাঙ্গে গেছে গা, উঠতেই করে দিন, আচ্ছা তাহাজ্জুদের ওয়াক্ত, চলো 2-4 রাকাত নামাজ পড়ি। তার মানে কি আল্লাহ পাক ডাকছেন ডাকছেন ডাকছেন। ওই সময় অলসতা আসে, দূর আর একটু ঘুমাই লই, আরও ফজর নামাজ পড়তে আরও 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা আছে, আর একটু ঘুমাই লাভ হইব, দিনের বেলা কাম করতে সুবিধা হইব, আবার শুয়ে পড়লাম। তাহলে আল্লাহ আমাকে মৌকা দিলেন, সেই মৌকাটা কাজে লাগাইলাম না, সুযোগ দিলেন কাজে লাগাইলাম না। ও আল্লাহর বান্দা, তুমি যদি চাও আল্লাহকে রাজি করতে, আল্লাহর রহমতের নজরে পড়তে, তুমি উঠো। উঠতে না পারো তাড়াতাড়ি শো, তাও না পারো তুমি পানি পান করো, তাও না পারো এই আয়াতে কারিমা পড়ে আল্লাহর কাছে বলো, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। শেষ পর্যন্ত পড়ো, মনে মনে বলো, আল্লাহ আমাকে এতটার সময় জাগায় দিন। পৃথিবীর সব যদি মহিলাও যায়, জাগতে না পারে, কিন্তু আল্লাহ তোমাকে ঠিক ওই মুহূর্তে জাগাবেন। আল্লাহ যে আছে তার একটা বলিষ্ঠ প্রমাণ হলো এইটা। তুমি ঘুমায় রয়েছো মরা, কোনো খবর নাই, কে আইলো কে গেল, সাথে লোক থাকলো তাও তুমি জানো না, সাতর খুলে তাও তুমি জানো না। এরকম মরা গভীর ঘুমের মাঝেও ওই মুহূর্তে জায়গা গেলা, ওই জায়গায় কাটায় কাটায় এতটা বাজে, মুহূর্তে জাগাইলেন কে? জাগাইলেন কে? আল্লাহ আছেন তো আছেন, না হলে জাগাইলেন কেমনে? আমি তো মনে বলছিলাম, কেউ তো জানে না। আমি তো আল্লাহকে মনে বলছিলাম, মনে মনে আওয়াজ করি নাই, উচ্চারণ করি নাই। ঘরের বিবিও যায় না, মাও যায় না, কেউ যায় না। এই কথাটা শুনলেন কে? আল্লাহ। ঠিক টাইম মতো জাগাইলেন কে? আল্লাহ। উঠলাম না, দিশা ত্যাগ করলাম না, গফলত আমার, দোষ আমার, কিন্তু আল্লাহ ঠিকই জাগাইলেন। যদি প্রমাণ করতে চাও করে দেখো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি নিয়ামতের কথা বলতেছি। যদিন পরে শুই বাস ঠিক টাইম কাটায় কাটায় 1 সেকেন্ডে বেশ কমায় না। চোখ খুলে দিকে এতটা বাজে। করেন কে? করেন কে? কেউ যে আল্লাহ বিশ্বাস না করতে এই কাম করে দেখো। এক বেচারা ইঞ্জিনিয়ার আদমা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল। সে ছিল নাস্তিক, আল্লাহকে মানত না, উল্টাপাল্টা কইত, বলবে নামাজ পড়ে সময় নষ্ট করে, খামা খাই গেলে বুদ্ধি নেই, বেওকুফ, জিন্দিগি নষ্ট করতেছে। লম্বা কথা। এমন একটা রোগ তার হয়েছে, চিকিৎসা তার কোথাও পাকিস্তানেও নাই, কোথায়ও নাই, শুধু এক জায়গায় এক ডাক্তার ইংল্যান্ডে আছে। পৃথিবীর একটা ডাক্তারই সে চিকিৎসাটা করতে শিখছে। আরেকজন রোগী তার কাছে গেছিল, ভালো হয়েছে, খবর নিয়ে তার কাছে গেছে, তার কাছে গিয়েও ফেল করছে। যে রোগ, যে সমস্যা, আমার কাছে 1 সপ্তাহ বেশি লাগে না, কিন্তু আমার কোনো উপশম হচ্ছে না, কাজে আমি চিকিৎসা ফেল। ওই লোক কী করবে? দেশে ফিরে আসতেছে। তার ছোটো ভাই বড় তাবলীগী আল্লাহওয়ালা দিনদার, ছোটো ভাই তারে কৌশলে, যেহেতু আল্লাহকে মানেই না, তারপর টিকিটটা জিদ্দা হইয়া টিকিট করছে আসার সময়। জিদ্দার পরে গিয়ে ভাই আইসো যখন, আমারও সুযোগ আছে, তাহলে মক্কা ঘুরে যাই। তো সে বেশি অসুস্থ, হুইল চেয়ারে তারা চলতে হয়।
কিন্তু আল্লাহকে অস্বীকার করে, তখনও সে মানে না যে আল্লাহ আছে। তখন দূর কি খামাখা সময় নষ্ট। চল দেখে আসি, তুই যে যাস তো যা, ল। হুইলচেয়ারে নিয়ে গেছে। যখন দেখছে লোকজন তওয়াফ করতেছে, নামাজ পড়তেছে, তখন তো বাইরে কয়, এই লোকগুলি মাথা বুদ্ধি নাই, বেকুব লোক, খামাখা এনে কিনলে গাইছে, এই তো এনে গুললে কি সময় নষ্ট। ওই দিনও তার বিশ্বাস হয় নাই। আচ্ছা, এরপরে কাছে গেছে, ভাই ছোট ভাই তওয়াফ করতেছে, আইলাম, আমি দেখি না কি করে তওয়াফ করছে। আল্লাহকে শান দিলের ভিতরে আঘাত লাগছে। আল্লাহর বান্দারা কান্নাকাটি করে না, আঘাত লাগছে। যাওয়ার সময় কয়, আল্লাহ তুমি সত্যি থাইকা থাকো, তাহলে আগামীকাল আমাকে হুইলচেয়ার ছাড়া হাঁটায় আনবা, তাই বুঝুন তুমি আসো। আল্লাহর কি শান। পরের দিন হোটেল থেকে হুইলচেয়ার ছাড়া হাইটা আসছে। হাঁটাইছেন কে? এই যে পাক্কা ইমানদার হইল, এখন সে সবচেয়ে উপরে। আল্লাহ শান আল্লাহ তাআলা করেন। যারা কুফর শিরকে থাকে তারা মাহরুম থাকে, বুঝে না, আল্লাহকে চিনে না, তাই তারা ওই সমস্ত ময়লা ডুব দিয়ে থাকে। ও ভাই, বাস্তব হলো আল্লাহ আছেন, আল্লাহ রহিম ও করিম, আল্লাহ দয়ালু, আল্লাহ সব কিছু করেন। তুমি আল্লাহর দরবারে হাজিরা দাও, আল্লাহর কালামের খিদমতে আসো, সাজদা করে বলবা যে আল্লাহ আমি তো পারি না, তুমি কবুল করো, যোগ্যতা পয়দা করে দাও। আল্লাহ যে আমার কাছে পড়ে তাদের প্রত্যেককে তুমি সত্যিকার অর্থে কালাম পাকের সত্যিকারের কারি বানায়া দাও বা আমল বানায়া দাও। আল্লাহ যা কিছু বিনিময়ে পাইতেছি খুব সামান্য, জরুরত পুরা হইতেছে না, তাকে তো জরুরত পুরা করবে না, পুরা করার মালিক তো আপনি। আল্লাহ দয়া করে জরুরত পুরা করে দেন। আল্লাহ আমি অল্প বেতন পাইতেছি, বেশি টাকার প্রয়োজন, টাকা আপনি মিলাই দেন, কোথেকে বেরোবেন তা তো আমি জানি না, আমার দরকার তাই আপনার কাছে চাই। তুমি কইতে থাকো, একদিন দুই দিন কও, যেমন আল্লাহ তোমাকে জাগাইবেন ঠিক আল্লাহ তোমাকে দিবেন, তুমি চিন্তাও করতে পারবে না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটা আল্লাহ পাকের কালামের ওয়াদা, নবী পাকের হাদিসের মধ্যে ওয়াদা। তোমাকে রিজিক দিবেন এমন পথে যে তুমি কল্পনাও করতে পারো নাই যে এই পথ থেকে আসতে পারে বা আসবে, এমন কল্পনার বাইরের পথ থেকে আল্লাহ তোমাকে দিবেন। এই চাকরির পয়সাদের জরুরত পুরা হবে না। শব্দটাও বলা ঠিক না, চাকরি বলে শব্দ নাই, আমরা চাকরি করিই না। দেখো, এক হলো বান্দা, এক হলো গোলাম, এক হলো চাকর। চাকর কি? সে ডিউটি নির্দিষ্ট টাইমে করে, সকাল 8টায় আসে, 5টায় চলে যায়, কাজগুলি করে বিনিময়ে বেতন পায়, এরপর টাইম সে জামালা দেখো রুগা, এলো চাকরি করে, সে চাকর। গ্রামগঞ্জে চাকর থাকে বাড়িতে, মেয়াদ থাকে এতদিন পর্যন্ত এই কাজগুলি করতে হবে। কিন্তু এগো চাকর বেশি বলে না, চাকর বেশি বললে যা চাকরি করে হেগো, মানে বিভিন্ন অফিস আদালতে, সরকারি বেসরকারি কোম্পানিতে টাইম নির্দিষ্ট করা, এরপরে তার কিছু করার দরকার নেই। আরেকটা হলো গোলাম, ক্রেতা, কৃত দাস, যা কেনা হয়েছে, ক্রেতা তারা কিনছে কি কাজের জন্য, খিদমতের জন্য তারা কিনে ফেলছে। এই লোকটা কি বলে, এই লোকটা 24 ঘন্টায় মালিকের গোলাম, এগুলো সময় ঘুমায় নেই, মালিক যখন যা বলবে তাই করতে হবে। তারপরে তো আরাম বিশ্রাম আছে, ব্রেক আছে, খাওয়া দাওয়া আছে। এই লোকটা হলো গোলাম। আরেকটা হলো বান্দা। বান্দাকে যা 24 ঘন্টা মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের জন্য মালিক থেকে বিচ্ছিন্ন হইতে পারে না। 24 ঘন্টায় মালিককে নিয়ে ব্যস্ত, মালিকের হুকুম মানে, মালিকের হুকুম নবীর তরিকায় পালন করে, মালিকের জিকির করে, মালিকের স্মরণ করে, ওই মালিক নিয়ে ব্যস্ত 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 ব্যস্ত। ঘুমাইলো মনে করতে করতে ঘুমায়, উঠলো বিছনা ত্যাগ করার আগে মনে করতে করতে বিছনা ত্যাগ করে, ঘুমের মধ্যেও স্বপ্ন যোগে মালিককে দেখে, মালিককে মনে করে। সে হলো বান্দা, তার কোনো মুহূর্ত অপশন নাই,
24 ঘন্টা সে বান্দা 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 বান্দা। আমরা কি চাকর না বান্দা? যদি কও চাকর না বান্দা, তাহলে আমাদের তো ভিন্ন হাত পাও বান্দা। আমরা কেন ভিন্ন চিন্তা করব? আমাদের চিন্তা একটাই, আল্লাহ কালা খিদমত করতেছি, আমার জরুরত তিনি পুরা করবেন। চাইবো তার থেকে চাইব, নিব তার থেকে নেব। দুনিয়ার সব থেকে মুস্তাকনি, কারো পকেটের দিকে নজর থাকবে না, কারোর থেকে আশা করব না। সব আশা বিহত করে বাদ দিয়া মালিকের দিকে নজর রাখবো, তাহলে পাইব। শর্ত আছে একটা, বলবো? কে কে শুনবেন? হাত নামান। শর্ত হলো মাসি হওয়া যাবে না। মাসি 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 হওয়া যাবে না, মানুষ থাকতে হবে। যে কেমন কথা হইল, যত নোংরা ময়লা পচা গান্ধার মধ্যে গিয়ে যায়। আর মানুষ যারা ভদ্র, তারা নোংরা ময়লা থেকে এড়াইয়া চলে। চাইতে হইলেও নাকটা বদ্ধ কইরা আতর গোলাপ লাগাইয়া যায়। পার হয়ে গেলেও গন্ধ আসে, এর লেগে আতর লাগায়। কল্পনাতেও গন্ধ আসে। চলে গেছে 1 কিলো দূরে, গন্ধ পাওয়া যায় না, কিন্তু তখন তার কাছে গন্ধ মনে হইতেছে গাড়ির ভিতরে। বলে মাসির কাজ হলো ময়লা তালাশ করা, ময়লা জড়ায় থাকা, ময়লা জায়গায় যাওয়া। তুমি আল্লাহ পাকের বান্দা, তুমিও যদি ময়লার মধ্যে থাকো, ময়লা তালাশ করো, ময়লার ফিকির করো, তুমি তো মাসির চেয়ে উত্তম হইতে পারো নাই। সে ময়লা কি? গুনাহের ময়লা। যৌবন নষ্ট করতেছো হাত দিয়া, বা অন্য কোনো পন্থায়, ফাহেসা কাজ কইরা, জিনা বিচার কইরা, সহকামিতা কইরা, বা আরো কোনো পন্থায় যৌবন নষ্ট করতেছো। এ তো নোংরা কাম, তো পচা গান্দা কাম। হাজার নোংরা চেয়ে বেশি নোংরা। সারা দুনিয়ার ময়লা গান্দা এক করলে যা না হবে, তার চেয়ে বেশি ক্ষতি এই কাজের মধ্যে। হাজার গন্ধ ময়লা একত্র করলে সেখানে গেলে আল্লাহ কি নারাজ হবেন? কিন্তু এই কাম করলে কি আল্লাহ নারাজ? তুমি গীবত করতেছো কারো মুতামি সাহেবের, বা অন্য কারো সহপাঠীর, নিজের সহশিক্ষকের যে আছে, সকলের কারো না কারো গীবত করতেছো। গীবত কি ময়লা জিনিস না ভালো জিনিস? কান্তা জিনিস, নোংরা জিনিস। গীবত করো মানে কি? তুমি তো মাসি, ময়লা তালাশ করতেছো, ময়লা 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 ময়লা। তবে ওরা ভালো হচ্ছে না, ময়লায় জড়ায় থাকতেছো, ময়লাই তোমার খোরাক। মিথ্যা বলতেছো, মিথ্যা তো বড় দুর্গন্ধ জাতীয় জিনিস, বড় ময়লা। কেমন দুর্গন্ধ? তিরমিজির হাদিসের মধ্যে আসছে, একবার যে মিথ্যা কথা বলে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়, রহমতের ফেরেশতা তার থেকে 2 মাইল দূরে সরে যায়। এই গন্ধটা তাসির কদ্দূর যায়? 2 মাইল। তাহলে মিথ্যা কথা কত বড় নালায়েকি, কত দুর্গন্ধযুক্ত জিনিস। মিথ্যা তুমি ছাড়তেছো না, মিথ্যা বলতেছো, তাহলে এই দুর্গন্ধে তুমি থাকতেছো, এটাকে তারজিহ দিতেছো। তুমি তো মাসির চেয়েও খারাপ। এরকম তুমি যে কোনো অন্যায় করতেছো, মওলার নাফরমানি করতেছো, বুঝা শুই না। সকল নাফরমানি তো এরকম দুর্গন্ধ ময়লা। চুপচাপ রাতে বেলায় কোনো কল্পনায় গুনাহ করলা, মুখে পাইলে এই করতাম এই করতাম এই করতাম, কল্পনা করতেছো। কল্পনা এক পর্যায়ে হাত পাও এরকমভাবে বদলা গেছে। রাস্তায় ওই দূরে চকের মাঝখানে এক ছেলে চলতেছে, ওখানে সে মুখে গানের টান দিছে, কেউ আশপাশে কেউ নাই। গানের টান দেওয়ার লগে লগে হাত পাও তো একটু ভাঙ করতেছে নাকি? হাত নাড়ায়, পাও নাড়ায়, বাপ ভঙ্গিটাও করে, কেউ দেখতেছে না। ও কিন্তু তারপরেও ওই গানের তালে তালে হাত পাও বদলাইতেছে নাকি? মানুষ যেটা কল্পনায় আনে, কল্পনার সাথে অঙ্গের পরিবর্তন হয়, অঙ্গ ভঙ্গিমাও হয়। তুমি খারাপ চিন্তা করতেছো, তার সাথে অঙ্গের পরিবর্তনও আসতেছে। এটা তুমি না জানলেও আল্লাহ তো জানেন নাকি এটা খারাপ না ভালো। তুমি খারাপ নিয়ে থাকতেছো, তুমি তো মাসির চেতে খারাপ। এরকম নোংরা কাম মাসিও করে না। মাসি কি জিনা করে, গীবত করে? মাসি কি এরকম খারাপ চিন্তা করে? হ্যাঁ, মাসির চেয়ে খারাপ তুমি।
শর্ত হলো আল্লাহ দিবেন, দোয়াও কবুল করবেন, কিন্তু মাসি হওয়া যাবে না। নিজেকে মাসির থেকে পৃথক করে ফেলতে হবে, ইনসান বানাইতে হবে, মানুষ বানাইতে হবে। সকল প্রকার গুনাহ প্রকাশ করতে পারি বা না পারি, সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। দুনিয়া কোনো কাম পাই না পারি, এইটুক যেন পারি গুনাহ না করি, গুনাহমুক্ত থাকি। পারা যাবে না? কেমনে? ঘুমাইলে? কে পারবো? কয় পারবো? গুনাহ তোমার পরে ছাড়তে হয়, তখন তো ক্ষমতা থাকে না করার মতো। মরলেই গুনাহ ছাড়া হয়, আগেই হয়, কথা কয় না। তোমার কি ময়রা ছাড়বা নি না আগে ছাড়বা? কবে ছাড়বা? আগে। আরে বেটি এখন থেকে ছাড়বা, তাহলে তুই দোয়া করলে কবুল হবে, পাইবা। মাসি হয়ে যাও না, আল্লাহর বান্দা হও, আল্লাহর বান্দা হও, আল্লাহর বান্দা হও। তোমাকে আল্লাহ বান্দা বানার জন্য আনছেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ খেতাব দিয়েছেন রহমানের বান্দা। তার মানে রহমত যদি পাইতে চাও, রহমতের বান্দা হও। রহমত যদি পাইতে চাও, রহমানের বান্দা হও, রহমত পাইবা। রহমানের বান্দাকে যে সমস্ত নোংরা কামগুলি করে, গুনাহ কাম করে, হে না গুনাহ ছাড়ে, যে গুনাহ ছাড়ে সে রহমানের বান্দা। দেখো জিনা কত নোংরা সারা বিশ্বের সবাই জানে। বিশ্বে কোনো বানানো ধর্ম এটাকে গ্রহণ করে না, ভালো বলে না। অমুসলিমরাও এটা পছন্দ করে না। এমন খুদ জিনা যে করে সেও জিনা পছন্দ করে না। সে কারোর সাথে জিনা করছে, অন্য কোনো ব্যক্তি তার মা বোন সে জিনা করলে সে কি বরদাস্ত করবে? বোঝা গেলে সেও পছন্দ করে না। এত নোংরা জিনিস। গুনাহ যে করে সে গুনাহ পছন্দ করে না, তারপরেও করে। ওই বেটা ঘুমাইতেছে মাথাটা নিচে করে, ও ভাই তুমি উঠে যাও, মুখ ধুয়ে আসো, যাও যাও যাও, না চা দাও। এখন উঠতে পারে না, ওই বেটা অলস। একজন চুরি করছে, চুরি করে মালটা নিয়ে গেছে, নিয়া একটা নির্দিষ্ট জায়গায় তার মতো করে এটা গোপন করে রেখে দিছে, অন্য জায়গায় নিয়ে যাবে সে। অন্য কোনো এক চোর দেখছে যেখানে মাল রাখছে, এ যাওয়ার পরে চোর এসে নিয়ে গেছে। এখন এই লোকজন এসে মাল পায় নাই, তখন গালি দিবে কি দিবে না? গালি গালাজ করবে কি করবে না? কেন? চুরি করা সেও পছন্দ না, কিছুই করতে না, যাক ভালো হয়েছে, যে দামও কিনে এই দামে পেশা, যা ভালো হইতেছে, খারাপ যা গেছে গেছে, তা তো বলে না, সেও গালি দেয়। খুব রাগ হয় তারপর, ধরতে পারলে খুব সে। তাহলে চুরির গুণাটা নিজেও করা সত্ত্বেও পছন্দ করে না, জিনাকার জিনা করা সত্ত্বেও সে পছন্দ করে না। তখন আল্লাহ ঘৃণা পয়দা করে দিছে। কথাটা বাস্তব না বাস্তব? এই মিয়া আস্তে কথা কাউকে, এই আতিকুর রহমান খানা নাই আজকে আছে? তাহলে এরা খানা খাওয়ার কাম করতেছে না। এটা কি বাস্তব না বাস্তব? তাহলে যেটা এত নোংরা আর তুমি করবা, আল্লাহ থেকে রহমত চাইবে, আশা করা যায়? হইতে পারে? হইতে পারে না, কল্পনা করতে পারো। জিনার গুনাহ এর বিভীষিকা, এর ভয়াবহতা আল্লাহ উল্লেখ করছেন 3 জায়গা কোরআনের মধ্যে আছে। একবার বললেই তো হইতো, একাধিক জায়গায় উল্লেখ করছেন। কেন? যাতে ঘৃণা বেশি পয়দা হয়, বান্দারা এই নোংরা কাজ থেকে বাঁচতে পারে। এর চেয়ে বেশি নোংরা একটা কাজ আছে জিনার চেয়ে, তার নাম হলো সমকামিতা। পুরুষে পুরুষে, মহিলা মহিলা, বা অন্য কিছুর মধ্যে। এইটা এত নোংরা, এর জন্য আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গাতে উল্লেখ করেছে। 5 জায়গাতে জিনার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। অথচ সমাজের মধ্যে এই নোংরা কাম ছড়ায় পড়ছে। এই কাম করে আর খেদমত করে, এই কাম করে আর অন্য কিছু করে, মনে করে খুব ভালো আছি, কিন্তু আল্লাহ তো জানে ভালো আছে কিনা আছে। এই নোংরামের কারণে আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করে দেয়, হিদায়াতও পায় না, নূরও পায় না।
কাজে কপাল পুড়ে রিজকও পায় না, জরুরতও পুরা হয় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়, এমন অপকর্ম হয়, অকর্ম হয়ে যায়, ভবিষ্যতে আর সংসার করার যোগ্যতাও থাকে না, সব হারায় ফেলে। এসব গুনায় যে লিপ্ত হয় সে কেমনে ভালো হবে, সে কেমনে পাবে, আল্লাহ থেকে নিবে। এই জন্য খেদমতে যারা লাগছো, খাদেমে দিন যারা হইতে চাও, খবরদার কথাগুলি মনে রাখবা। আমি আর লম্বা করতেছি না, তোমার ওই ঘুমাইতেছ, খানা খাইবা, আমারও জরুরত আছে, খানা খাইতে দিব, ঘুমের চাপ আছে, প্রতি রাত্রে এরকম দীর্ঘ সময় লাগে ঘুমাইতে ঘুমাইতে, ঘুম পড়া হয় না একদিন, স্বাস্থ্য খারাপ হয়ে যেতেছে। কেন? দোয়া করবো আল্লাহ জানি সহি সালামতে রাখেন। এই কথাগুলি বলা হইল, ভুলবেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাকেও এবং তোমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ মুখী বানায় দেন, আল্লাহর দরবারে সাজদাটা যাতে কবুল হয় সেই তৌফিক আল্লাহ দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি সুবহানাল্লাহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহ।